হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একটি মালটা দিয়ে পারফেক্ট অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করব। একদমই স্পঞ্জি আর পারফেক্ট হবে আজকের মালটা কেক। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালটা কেক তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের মালটা নিয়ে নিয়েছি। এবার আমি একটি গ্রেটারের সাহায্যে মালটার ওপর থেকে স্কিনটাকে ছাড়িয়ে নেব। খুব আলতো হাতে আমি গ্রেটার দিয়ে স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মালটার ভেতর থেকে জুস বের করে নেব। আমি একটি মালটার পুরো জুসটাই বের করে নিচ্ছি। একটি মালটা দিয়ে যতটুকু জুস হয় আপনারা ততটুকু জুস দিয়ে একটি 1.5 পাউন্ডের কেক তৈরি করে নিতে পারবেন। এবার এই জুসটিকেও আমি একটি সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 3টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমগুলো নর্মাল ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। ডিমগুলো দিয়ে আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে 1 মিনিট বিট করে নিব। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে বা ডাল ঘুটনি দিয়েও খুব সুন্দর কেক তৈরি করে নিতে পারেন। 1 মিনিট বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা একেবারে ব্যবহার করব না, একটু একটু করে চিনি দিয়ে আমি বিট করে নিব। একটু একটু করে চিনি দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। আরও 2 মিনিট বিট করে নেওয়ার পর চিনিটা গলে গেছে আর ডিমের মিশ্রণটা অনেকটাই ফর্মি হয়ে এসেছে। আমি আরও 1 মিনিট একটু ধৈর্য সহকারে বিট করে নিচ্ছি। আরও 1 মিনিট বিট করে নেওয়ার পর ডিমের ম্যারাংটা অনেকটাই ফর্মি হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ইয়েলো ফুড কালার, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা মালটার যে খোসাটা ছিল সেই খোসাটাও দিয়ে দিয়েছি। একটি চালনির সাহায্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। খুব ভালো করে চালনি দিয়ে চেলে এখন আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পাউন্ড কেক তৈরি করছি খুব বেশি নাড়াচাড়া করলেও কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে মালটার রসটা পুরোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একটি কেক মোল্ডের মধ্যে আমি একটি কাগজ কেটে নিয়েছি। আমি কাগজের ওপর খুব সুন্দর করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা দিয়ে আমি কেকের মোলটাকে একটু প্রেস করে নিব, এতে করে ভেতর থেকে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। কেকটাকে আমি আজকে চুলায় বেক করব, এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে 45 মিনিট জাল করে নেব। একদমই চুলার আঁচটাকে লো হিটে রাখতে হবে। 40 থেকে 45 মিনিট বেক করে নিচ্ছি। 40 মিনিট পর আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর কেকটা হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা একদম পারফেক্ট হয়েছে আর টুথপিকটা একদমই ক্লিন এসেছে। এবার কেকটাকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি।
10 মিনিট পর আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এর জন্য কেকটাকে ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। চারপাশ থেকে ছাড়িয়ে মোল্ড আউট করে নিয়েছি। এবার ওপর থেকে আমি বেকিং পেপারটাও তুলে নিব। একদমই সফট আর পারফেক্ট হয়েছে মাল্টা কেক। আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা এইভাবে মাল্টা কেক তৈরি করলে আপনাদের কেকটাও একদমই সফট আর স্পঞ্জি হবে। আমি কেকটাকে কেটে নিচ্ছি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কতটা স্পঞ্জি হয়েছে। একদমই পারফেক্ট দোকানের মতো পাউন্ড অরেঞ্জ কেক তৈরি হয়ে গেছে। এতটা স্পঞ্জি, প্রেস করলে একদম ভেতর থেকে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে এই অরেঞ্জ পাউন্ড কেকটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যে কেউ এভাবেই সহজে বাসায় পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন। হাতের কাছে আপনাদের অরেঞ্জ বা মাল্টা না থাকলে আপনারা শুধু অরেঞ্জ ফুড কালার দিয়েও এইভাবে মাল্টা কেক তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। যারাই প্রতিনিয়ত ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।